রেশন ব্যবস্থার বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের কোঅপারেটিভ ইন্সপেক্টরের কাছে দাবি সনদ পেশ করল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটি। দলীয় সূত্রে জানা গেছে, সাধারণ রেশন উপভোক্তাদের স্বার্থে মোট 7 দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলির মধ্যে রয়েছে বাসতলা মোড়ের রেশন দোকান অবিলম্বে মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভ স্টোর্সের অধীনে চালু করা, উন্নত মানের ও সঠিক ওজনের রেশন সামগ্রী সরবরাহ নিশ্চিত করা, কালিয়াগঞ্জ মহিলা কোঅপারেটিভে নির্বাচন ছাড়া পরিচালন সমিতি গঠনের বিষয়ে স্বচ্ছতা আনা, অবসরের পরও সংশ্লিষ্ট ব্যক্তির দায়িত্বে থাকার কারণ স্পষ্ট করা, মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভ স্টোর্সে নতুন সদস্যপদ প্রদান, নির্বাচন আয়োজন এবং রেশন দোকানের কর্মীদের সাম্মানিক বৃদ্ধি ও অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পরিশোধ। সিপিআইএমের কালিয়াগঞ্জ উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে উপভোক্তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই কারণেই জনস্বার্থে এই দাবি সনদ পেশ করা হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে। এদিন কোঅপারেটিভ ইন্সপেক্টরের দপ্তরে দাবি সনদ গ্রহণ করা হয়। দলীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছেন, সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। বিষয়টা হচ্ছে আপনাদের স্মরণে থাকবে যে জুলাই মাস জুড়েই 7ই জুলাই এবং 18ই জুলাই আমরা বাসতলা মোড়ের KCS 200 মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভের আন্ডারে এই রেশনের দোকানটা খুলবার জন্য আমরা সিপিআইএম উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে আন্দোলন করে যাচ্ছিলাম। তারই অঙ্গ হিসাবে আজকে সম্মানীয় কোঅপারেটিভ ইন্সপেক্টর স্যারের সাথে আমরা 7 দফা দাবিতে প্রথম এবং প্রধান দাবি যে বাসতলা মোড়ের রেশন দোকান মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভের আন্ডারে খুলতে হবে KCS 200, এটা সহ আরও এই জুন মাস জুড়েই আমরা এই বিষয়টা নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আজকেও স্যারকে আমরা ওদের স্মারকলিপি জমা দিলাম। এই সাথে আমরা রেশন দোকান থেকে যে সমস্ত সামগ্রী পাই সেই সমস্ত সামগ্রীর মান এবং তার ওজন যাতে ঠিকঠাক দেওয়া হয়, তাছাড়াও মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভের অধীনে নতুন সদস্যপদ দেওয়া এবং মহেন্দ্রগঞ্জ কোঅপারেটিভের নির্বাচন করতে হবে এবং সাথে সাথে যে কালিয়াগঞ্জের যে মহিলা কোঅপারেটিভ যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটা ঘিরে আমাদের সকলেরই একটা ধোঁয়াশা যে নির্বাচনটা কিভাবে হলো, কোন একটা পত্রিকা, সেই পত্রিকা কালিয়াগঞ্জে তার কোনো ট্রেসই নেই, অথচ সেই পত্রিকায় একটা অ্যাড দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে কোঅপারেটিভের নির্বাচন। তো এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে স্যারের শরণাপন্ন হয়েছিলাম, ওনাকে আমাদের এই বিষয়গুলো বললাম। সাথে কোঅপারেটিভের যে নির্বাচন হবার পরে আপনার যে সমস্ত কর্মী বন্ধুরা বিভিন্ন রেশনের দোকানে কাজ করে তাদের যে পারিশ্রমিক খুবই কম, সেই পারিশ্রমিক দিয়ে তাদের সংসারটা চলে না। আমরা স্যারকে বললাম যে আপনাদেরকেই তো এই বেতনটা দিতে হয়, তো আপনারা যদি এদেরকে বেতন যদি বেশি না দেন তাহলে এই মানুষগুলো তো চুরির প্রবৃত্তি তাদের মধ্যে চলে আসছে, তো সেটা যাতে বন্ধ হয় তার জন্য এদের বেতনটা আপনাদেরকে বাড়াতে হবে। সাথে সাথে যে আমাদের যারা অবসর গ্রহণ করেছে তাদের যে সাম্মানিক বকেয়া আছে সেইগুলো দিতে হবে। এবং আমাদের আরও আলোচনা প্রসঙ্গে আরও চলে আসলো পাইনিয়র কোঅপারেটিভ নির্বাচন, সেই কোঅপারেটিভের অনেক সম্পত্তি, সেই সম্পত্তিগুলো কিভাবে কি হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়েই আজকে ওনার কাছে স্মারকলিপি আমরা জমা দিলাম। ঠিক আছে।